অর্ডার অর্ডার আদালতের কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, আমার মক্কেল লায়লাকে এই দর্শক প্রতিনিয়ত রাতে ড্রিঙ্কস করে আমার বাদী লায়লাকে সে প্রতি রাতে নির্যাতিত করে এবং সহবাস করে। এর আমি সুষ্ঠু বিচার চাই। আমার মক্কেল রাজি না থাকায়ও এই লুচ্চা মামুন আমার লায়লাকে বলে সে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা করতে। অবজেকশন ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি কিছু কথা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। আমার বিপক্ষের উকিল সাহেব আমার বন্ধু সমতুল্য এই ডায়না লায়লা থেকে টাকা খেয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা বলিয়াছে। ওই দিন রাত 12টা আমার মক্কেল অফিস থেকে আসে, তারপর ওর মোবাইলে এই ডাইনি লায়লার কল আসে। এই ডাইনি কল দিয়ে আমার মক্কেলকে বলে তার বেডরুমে যেতে। আমার মক্কেল ওই কলটি এই মোবাইলে রেকর্ড করে, এই তার প্রমাণ। আমার মক্কেলকে জোরপূর্বক ভাবে তার বাসায় নিয়ে বসবাস করায় লিপ্ত হয়। মহামান্য আদালত, আমি বাদী লায়লাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস লায়লা, আপনি বলুন তো ওই দিন রাতে কি ঘটেছিল? মহামান্য আদালত, আপনি তো জানেন আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, রূপ যৌবনে কোনো কিছুর অভাব নাই। আমার রূপ যৌবন দেখে আপনি তো আমাকে নিয়ে ওই দর্শক মামুন আমার সব টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আত্মসাৎ করে ও এখন অন্য নারীর সাথে পরকায় লিপ্ত হয়েছে। এটা দেখে আমার কখনো সহ্য হয়নি। আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি ওকে আমার কাছে রাখতে চাই। অর্ডার অর্ডার, বাদী পক্ষের উকিল কিছু বলতে চান? ধন্যবাদ মহামান্য আদালত আমাকে সময় দেওয়ার জন্য। এই ধর্ষক মামুনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। আমার মক্কেল লায়লার কি নেই? অর্থ সম্পদ, রূপ যৌবন সব আছে। এখন উনার সাথে আপনি কেন সংসার করতে চাচ্ছেন না? তবে এখন কি তাকে আপনার ভালো লাগে না? অন্য নারীদের প্রতি কি আপনি আকৃষ্ট হয়েছে? মহামান্য আদালত, এই বুড়ি মহিলাটা আমাকে প্রতিনিয়ত মানসিক চাপে রাখতো। এই দেশে এত সুন্দর সুন্দর মহিলা থাকতে এত এখন বুড়ি হয়ে গেছে, কিভাবে আমি ওর সাথে বসবাস করি? আর ও তো এখন 12 হয়ে গেছে। আপনার বন্ধু বান্ধবের সাথে সবার সাথে রুম শেয়ার করছে, এমনকি ওর উকিলের সাথে রাত কাটাইছে। মহামান্য বিচারক, এখন আপনি বলেন আমি কিভাবে ওর সাথে সহবাস করি? সহবাস না বসবাস মিয়া? অর্ডার অর্ডার, আজকের জন্য আদালত এখানে মুলতবি ঘোষণা করা হলো। আগামী শোনার দিন কি হয়? আসো আমরা বাসায়